কান্দিস নেই ভাই, কানলে আরো আমার জান চলে গেছে। ওই সেই হাইসা নিয়ে আসে একটা বলতেছে দিলি ঘরে ধরে যাচ্ছে দিলি ওর বুনির দেশে কোপ এসে গাড়াই বুঝছেন, এবারও পড়ে গেছে দেখি সব দুটো এরা মোটা মোটা হয়ে গেছে। কান্দিস নেই ভাই, কানলে আরো আমার জান চলে গেছে। কি খবর, টাকা পাওয়া যাবে সেই টাকা চাইতে যায় অবস্থা। দস্তাদস্তি পরে তার ভাতারে ডাকে নিয়ে আসে আমার কোপ মারতে যায়, তার বোন দিয়ে কোপ মারে টাকাটা বড় না, কত কিছু খাইয়েছে রে আমার তারে কোনো বাড়িতে এরকম বড় হাইসা নিয়ে আসে, বড় হাইসা জম দেয় তো মানুষের কাজ করে পরের কাজ। ওই সেই হাইসা নিয়ে আসে একটা বলতেছে দিলি ঘরে ধরে যাচ্ছে দিলি ওর বুনির দেশে কোপ এসে গাড়াই বুঝছেন, এবারও পড়ে গেছে দেখি সব দুটো এরকম মোটা মোটা হয়ে গেছে। আর ওই রক্ত মনে হয়েছে গোল মুড়ি করলে এরকম কুরবানির সময় মনে করেন রক্ত ছোট এরকম ভক ভক করে মনে করেন বারান্দায় পুরো হয়ে গেছে। এর কাছে কি শিমুল শিখে তুমি রিক্সা চালাও, তোমার রিক্সা তার কাছে রিক্সা আছে ভাবি, এখন আমি রিক্সা নিয়ে এসে চলো হাসপাতালে নিয়ে যাই। আমরা দুই যাই, আমরা আর ওই রিক্সা চালাই আছে আমরা দুই যাই ধরে নিয়ে আসি, আমরা লোক ধরে মেরে যাচ্ছে দুলি নিয়ে আসি। ওর বউ বস আমি বসছে কি খোপান তুমি কি কপ মারলে তা কথা মরে যায় যাক আমরা খেলা জীবন জেল খাটবো বৌদি কথা খালি বলতেছেন খোকনের বউ না, খোকন আছে ওই স্বামীর বান নাম। দুইজন আসে বাড়ি পানি খাওয়া। বাসা কোথায়? সুজলপুর। কি হয়েছে? ওনার ভাই করতেছে। কখনকার ঘটনা এটা? সকাল 11টার দিকে। কি কারণে মারলো? কথা বলেন টাকা পাওয়া যাবে, টাকা চাইছে। আমি সাথে গেছিলাম আমার বোন আমার কুটুমদের বাসায়। মানে যে কোপ মারছে সে কে? আমার কুটুম। নাম বলেন? খোকন। কেমন হবে? 50। খোকনের বাবার নাম হচ্ছে কাশেম। দাদা বেঁচে আছে? বাসা কোথায় তোমাদের? স্বামীরা মারতে গেল আপনার কি হয়? আপনাদের বাড়ি ভাড়া থাকে না? সকালবেলা ওর বউর সাথে জ্যাম করেছে, আমি যাই সাথে জ্যাম করেছে। এবার ওর বউ যায়, আমার কুটুমের বউ যায়, ওর ভাতারে ডাকে নিয়ে আসে। ভাতার মাঠের থেকে আসে গাছিটা নিয়ে আসে আমার কোপ মারতে চাইছিল। আমি দরজা বন্ধ করে দিচ্ছি, আর বোন করে সামনের বোন করতে পেরেছে তোকে মারিয়েই যাবে। কখন এটি? এই সকাল 10:30 পরে 11টা এক্সাক্ট বলতে হলে 11:35 আমাদের এখানে গলায় সাইডে বাম সাইডে তার স্বামীর ভাষ্যমতে হাসুয়া দিয়ে আঘাতপ্রাপ্ত একজন মহিলা, নাম শারমিন, বয়স অনুমান 30, উনি আসেন গুরুতর জখমী অবস্থায়। আমরা তাকে অনেকটা গুরুতর অবস্থাতেই পাই। রোগী তখনও জীবিত ছিলেন। রোগীর অবস্থা ক্রিটিক্যাল বিবেচনা করে আমরা তাকে দ্রুত সার্জারি বিভাগে ট্রান্সফার করি। তার গলার সাইডে যে ক্ষতটা ছিল সেটা আমাদের কাছে গভীর ক্ষত মনে হয় এবং তার অতিরিক্ত রক্তক্ষরণ অথবা ভিতরে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে বা রক্তনালী হয়তোবা কেটে গিয়েছে, তার কারণে হয়তোবা তিনি মারা গিয়েছেন।